এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আর সবাইকে বলতে পারলাম না যে সবাই ভালো আছেন, কারণ এই যা রোদ্দুর গরম পড়েছে তাতে আশা করি কেউই ভালো নেই। সবাই কিন্তু ওই এক ফোঁটা বৃষ্টির অপেক্ষাতেই বসে আছেন। তো যাই হোক, আমরাও কিন্তু প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থায় পড়ে আছি। তো যাই হোক, শুনছি নাকি বৃষ্টি হবে। আজকে একটা সুন্দর ব্লগ শেয়ার করব আমাদের গ্রামে, আমার বাবার বাড়ির রুম ট্যুর আপনাদের সাথে শেয়ার করব। আমার বাবার বাড়িটা কীরকম, কী বৃত্তান্ত সবটাই থাকবে এই ব্লগে। তো প্রথমেই দেখুন, দরজায় ঢুকে গেলাম, এটা হচ্ছে মেন এন্ট্রান্স। তো প্রথমে ঢুকেই আছে গাছপালা। আমি প্রথমেই বলে রাখি, আমাদের এই বাড়িটাতে না প্রচুর গাছপালা আছে, নানা রকমের ফুলের সমাহার হচ্ছে আমাদের বাড়িতে। তো প্রথমে দেখুন, ঢুকেই বাঁদিকে আছে ফুল গাছ, আর এটা হচ্ছে ওই মাটির একটা চালা মতো বলে, ছোটো মতো একটা ঘর, যেখানে আছে মাটির চুলা। আমাদের বিভিন্ন সময়ে যে মাছ টাছে রান্না হয়, তারপরে বিভিন্ন রকম উৎসব হয় না গ্রামে, তো সেই সব রান্নার জন্য একটা চুলা আছে মাটির, আর সাথে আছে কিছু জিনিসপত্র রাখার, চাষবাসের জিনিসপত্রই আর কি এখানে থাকে। আর এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আগেই বলেছি আমাদের বাড়িতে প্রচুর ফুল গাছ আছে, জবা ফুল, কাঞ্চন ফুল, জুঁই, বেলি। আর এই দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো নারকেল গাছই হচ্ছে আমাদের, একটা হচ্ছে দাদুর লাগানো আর এটা হচ্ছে আমার বাবার লাগানো। তো বাবার হাতের লাগানো এই নারকেল গাছটার নারকেল ভীষণ ভীষণ মিষ্টি আর প্রচুর ফলও হয়, তো দেখতেই পেলেন। তারপরেই দেখুন, গ্রামের যেটা মোস্ট দৃষ্টান্ত, যেটা সব থেকে আকর্ষণীয়, সেটা হচ্ছে এই যে ধানের গোলা। ধানের গোলা আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন, আবার নাও দেখে থাকতে পারেন। তো যাই হোক, ধানের গোলা আছে। এখানে আছে একটা কলা গাছ, কলা গাছটায় প্রচুর ফল এসেছে, আমার হাতেই লাগানো, আর এটা প্রথম ফল। আর দেখতেই পাচ্ছেন, এইদিকে আছে আমাদের টয়লেটটা, আর উপরে একটা শেড দেওয়া আছে, যদি বৃষ্টি হয় তাহলে বাসন টাসন কল পারে আর কি মাজার জন্য। আর এই দেখতে পাচ্ছেন, আমাদের ধানের গোলা দুটো আছে, একটা বাইরে আর একটা ঘরের ভিতরে। আর এই যে এখানে মা সব তেঁতুল কিনে রোদে দিয়েছে, এখানে আবারও ফুল গাছ আছে। আর এই যে দেখতে পাচ্ছেন, ওই যে টিনের শেড দেওয়া যেটা ঘরটা, ওইটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, আর এইটা হচ্ছে পুরো বাড়িটা আমাদের। তো প্রথমেই দেখুন, চলে গেলাম তুলসী গাছ। এখন যেহেতু বৈশাখ মাস, বসুধরা দিতে হয়, এইভাবে জল দিতে হয় ঠাকুরের উদ্দেশ্যে, তাই করা হয়েছে। আর ঠাকুর ঘরটা আজকে আর দেখালাম না, কারণ আমাদের বাড়িতে না নারায়ণ গোপাল দুটোই আছে, তো ওনাদের এখন সেবা হচ্ছে, তো ওই জন্য আমি আর এখন দেখালাম না, পরে একদিন দেখাবো। আর এখানে আবারও কিছু ফুল গাছ আছে, কিছু আমার নিজের পছন্দের ইনডোর প্ল্যান্ট আছে, যেগুলো আমি বাইরে রেখেছি, হালকা রোদ পায় বলে, এখানটা রোদ বৃষ্টি সব কিছুই পায়। তো চলুন এবার ফার্স্টে যাওয়া যাক আমাদের রান্নাঘরটা। তো এই হচ্ছে আমাদের রান্নাঘরের ব্যাপারটা। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের রান্নাঘরে দুই পাশে দু রকমের গ্যাস আছে। এটা বলে দিই, এই জায়গাটা হচ্ছে আমাদের আমিষ রান্না হয়, যেহেতু আমাদের বাড়িতে গোপাল নারায়ণ আছে, তাই আমিষ আর নিরামিষ পুরো ব্যাপারটাই আলাদা। এই জায়গাটায় আমাদের মাছ, মাংস, ডিম এগুলো হয়। এখানে তো মিক্সি মেশিন সব কিছুই আছে, ইন্ডাকশান আছে। এই ইন্ডাকশানটায় মেনলি শুধুমাত্র চা, দুধ গরম, জল গরম, এই ধরনের জিনিসপত্র টুকটাক হয়ে থাকে, রুটি এসব হয়। আর এইখানটা তো নিরামিষ সব কিছুই আছে। এখানে একটা বেসিন আছে, আর আমাদের দুটো ইন্ডাকশান, রান্নাঘরের ভিতরেও একটা আছে, পরে দেখাচ্ছি। আর এই মিটসেপটায় মায়ের সমস্ত মশলাদানি, খাবার দাবার এসব। এবার দেখাই আমাদের রান্নাঘর, যেটা হচ্ছে আমার মায়ের সংসার। পুরো পুরো জায়গাটাই দেখালাম, এটা হচ্ছে আমার মায়েরই সংসার। এখানে নানা রকম কৌটো বাটা সব আছে। আর এই যে দেখালাম, এই যে আরেকটা ইন্ডাকশান, আগেই বললাম, এটাতে হচ্ছে আমাদের মেনলি ভাত হয়, ভাত হওয়ার জন্যই হচ্ছে, কারণ আমাদের যেহেতু ওই যে গোপালের ব্যাপারটা থাকে, তাই আলাদা করে পুরো ব্যাপারটা সেট করা হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখানে একটা ছোটো মতো জানলাও আছে। তো চলে গেলাম রান্নাঘর। এখানে একটা কল আছে, যেটা হচ্ছে সাবমার্সিবলের কানেকশন করা আছে, বৃষ্টি পড়লে যাতে উঠোনে নামতে না হয় তার জন্য এখানে কলটা করা হয়েছে। আর এই দিকে আমাদের ব্যাকইয়ার্ডে একটা দরজা আছে। এই দরজাটা পেরোলেই আমাদের শিব মন্দির। ওই যে আমাদের গাজন হয় না, আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের গাজনের ভিডিও, যদি কেউ না দেখে থাকেন তাহলে দেখবেন, ভালো লাগবে। তো এই দরজাটা দিয়ে আমাদের আবার একটা জায়গা যাওয়া যায়। তো এই যে এটা হলো আমাদের পুরো বাড়ির এবার মেন এন্ট্রান্সটা দেখাচ্ছি, ওই পার্টটা হচ্ছে আমাদের রান্নাঘর, আর এই সেকশনটা হচ্ছে আমাদের বেডরুম, ডাইনিং এসবগুলো আছে। তো চলুন এবার এইখানে একে একে দেখা যাক। তো আমাদের বাড়ির নিচের পোর্শনে 3টে বেডরুম আছে। প্রথমেই দেখাই এই রুমটা, এটা একটা ছোট্ট মতো রুম। এটা বলতে পারেন আমাদের খাওয়া দাওয়া, গল্প করা, টিভি দেখা এইসবের জন্য এই রুমটা। এখানে আমার দাদু ঠাকুমা, দিদা দাদুদের ফটো আছে। আর এই আলমারিটা আমি সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম, এখন একটু অগোছালো হয়ে গেছে। আছে একটা ছোটো মতো খাট, আর এখানে একটা টিভি আছে। এই খাটে বসে আমরা টিভি দেখি, তারপরে খাই। শীতকালে বেশ মজাই লাগে সবাই মিলে একসাথে ঘরের ভেতর ঢুকে বসে খেতে। আর এই ঘরটা হয়েছে আমাদের একদম অনেক দিনের পুরনো, এটা আমাদের অনেক বছরের। আর এই যে দেখতে পাচ্ছেন বস্তার মধ্যে, এটা হচ্ছে মুড়ি।
আমাদের গ্রামের যেহেতু বাড়ি আর আমার মা চাল শোকায়, মানে চালকে ভিজিয়ে নুন মাখিয়ে শোকানো হয়, তারপর আমার বাবা ওই মেশিনে গিয়ে মুড়িটা ভাজিয়ে নিয়ে আসে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের একটা হয়ে গেল। এখানে একটা ডাইনিং টেবিল আছে, যদিও আমরা এটাতে খুব একটা বেশি খাই না, আমরা নিচেতে বসেই খাই, তাও আর কি টুকটাক সময় ব্যবহার করা হয়। এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই রুমটা আমাদের একটা মাস্টার বেডরুমই বলতে পারেন, কারণ এই রুমটা আমাদের অনেকটা বড়। এই যে দেখতে পাচ্ছেন সব কিছুই আছে এই রুমটাতে। জানলাগুলো আমি এখন একটু বন্ধ করে রেখেছিলাম, কারণ হচ্ছে এই যে প্রচণ্ড রোদ গরম না, সকালবেলা একটুখানি খুলে দেওয়ার পরই জানলাগুলো লাগিয়ে দিই, তাহলে বেশ ভালো লাগে। তো এই ঘরে একটা সোফা আছে, আলমারি, শোকেস এসব আছে, সবারে আমরা বসি গল্প টল্প করি। আর এই আলমারির যেটা সবথেকে মেন, যেগুলো দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো শোপিস, এগুলো বিভিন্ন রকম মেলায় গিয়ে আমি কালেক্ট করি। ওই মেলাতে গিয়ে শোপিস কিনতে আমার ভীষণ ভালো লাগে, স্পেশালি ঘর সাজাতে। তো যাই হোক, এগুলো সব সাজিয়ে টাজিয়ে এখানে রেখেছি। আর ওই ছোট্ট গনুটা আমার খুব পছন্দের। তো এই রুমটা আমাদের খুবই বড়, মানে মেঝেতেও আবার শোয়া যাবে এরকম একটা ব্যাপার। তো রুমটা বেশ এখন দরজা জানলা বন্ধ করে দিয়েছি, কারণ ঠান্ডা। আমাদের উপরে যেহেতু রুম আছে, তাই নিচের তলার রুমগুলো কিন্তু আমাদের দুপুরের দিকে বেশ ঠান্ডাই হয়। তো এই ছিল ব্যাপারটা। আর এই যে এইখানটা দেখতেই পাচ্ছেন, এই রুমটা আপনারা আমার অনেকবারই দেখেছেন ব্লগে, কারণ হচ্ছে এই রুমে মানে ভিডিও আমি অনেকবার শেয়ার করেছি। এটা হচ্ছে আমার আর কিট্টুর রুম, এখন আপাতত আছি। তো এই কর্নারটা হচ্ছে কিট্টুর কর্নার, আগেই দেখিয়েছি। আর এইখানেও মায়ের প্রচুর বাসন, আমার মায়ের প্রচুর বাসন কোসন, এত বাসন কোসন, মানে বড় একটা যজ্ঞি করলেও আপনার লোকের বাড়িতে বাসন কেনার দরকার, মানে নেবার দরকার পড়বে না, এতটাই আমার মায়ের প্রচুর বাসন কোসন আছে। তো আমার মা প্রচণ্ডই সংসারী মানুষ, সংসারকে ভীষণ ভালোবাসে, রান্না বান্না সব কিছু। তো এই হচ্ছে ব্যাপারটা, সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো এই ঘরের একটা, ওইদিকে একটা জানলা আছে, এইদিকে একটা জানলা আছে। এই ঘরটাও আমাদের খুব ঠান্ডা, যেহেতু উপরতলায় বাড়ি আছে, মানে রুম আছে, তার জন্যই আর কি এই নিচের রুমগুলো বেশ ঠান্ডা। আর এই রুমে একটা যেটা আছে সেটা হচ্ছে এখানে একটা অ্যাটাচ বাথরুম আছে। এই বাথরুমটা পরে করা হয়েছে, মানে আমার ইনস্ট্রাকশনেই করা হয়েছে, কারণ এটা এমার্জেন্সি পারপাসে, বাবা মায়ের অসুস্থতা বা এমার্জেন্সি কোনো কারণে। এটা আমরা সবসময় একদমই ইউজ করি না, সবথেকে বড় কথা এটা আমরা শুধুমাত্র টয়লেট করার জন্য ইউজ করি রাতের বেলা। তো এই হচ্ছে ব্যাপার। এই পুরো যে নিচের পোর্শনটা দেখলেন, এটা আমাদের অনেক বছরের পুরনো। তবে উপরের যে রুমগুলো করা হয়েছে, ওটা হচ্ছে আমি চাকরি পাওয়ার পর লোন নিয়ে করেছি। তো ওটার একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো নিচের পোর্শনে ভিডিও দেখালাম। এখানে একটা কলসি আছে জলের, এখন যেহেতু প্রচণ্ড গরম, তো কলসির জল খেতে বেশ ভালোই লাগে, মানে মাটির পুজোর জল। আর এখানে একটা বেসিন আছে, এটাতে আমরা মানে ব্রাশের সেকশন, মুখ টুক ধুই। তো চলুন, এই উপর দিয়ে উঠে গেলেই হচ্ছে আমাদের দোতলা চলে যাচ্ছে। এবার এই ভিডিওটা যেহেতু একটু বড় হয়ে গেল, তাই নেক্সট পার্টে আমাদের দোতলার রুমগুলো কীরকম কী ব্যাপার, আর লোনটা আমি কেন নিয়েছিলাম, কেন ঘর করেছি, সবটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক গল্প আছে। তো চলুন, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার ফিরে আসবো। আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলবো পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চলুন, আজকে সবাইকে টাটা, ফিরে আসবো নেক্সট পার্টটা নিয়ে। সবাইকে আজকের মতো বাই।